শোল্ডার ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশন তো জানো। যখন জয়েন্টটা ইন্টারনালি ভিতরের দিকে রোটেট হয় তাহলে সেটাকে কি বলা হয়? ইন্টারনাল রোটেশন। আর জয়েন্টটা যখন শোল্ডার জয়েন্টটা আউটসাইডের দিকে যায় সেটাকে আমরা কি বলে থাকি? এক্সটার্নাল রোটেশন। তো ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশনে কোন কোন মাসেল গুলো কাজ করে একটু মনে রাখতে হবে, কষ্ট করে মনে রাখতে হবে। এবং প্লাস তোমরা যদি এই মাসেল গুলোকে একটু গুগলে সার্চ দিয়ে দেখে নাও তাহলে কিন্তু তোমাদের আর ভুলবা না, নামগুলো মনে থাকবে সবসময়। শোল্ডার এক্সটার্নাল রোটেশনে কোন মাসেল কাজ করে? শোল্ডার এক্সটার্নাল রোটেশনে হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস এন্ড টেরিস মাইনর। ইনফ্রাস্পাইনাটাস আমি বলছিলাম না যে স্কাপুলা তো তোমরা চিনো, স্কাপুলা তোমরা অ্যানাটমিতে পড়ছো না? বোনসের নামগুলো তো অবশ্যই পড়ার কথা। যে পিছনে আমাদের ব্যাকের এরিয়াতে স্কাপুলা যে আছে তার হচ্ছে সুপ্রাস্পাইনাটাস ইনফ্রাস্পাইনাটাস। হচ্ছে সুপ্রা হচ্ছে কি একটু উপরের দিকে যে মাসেলটা সেটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস, আর নিচের দিকের ভিতরে যেটা মাসেল আছে সেটাকে ইনফ্রাস্পাইনাটাস বলা হয়। আর স্ক্যাপুলার একদম ভিতরের সাইডে লম্বা করে একটা মাসেল, মানে ভিতরে পুরো পোর্শন জুড়ে, সেটাকে সাব স্ক্যাপুলারিস মাসেল বলা হয়। এই জিনিসটা তোমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিও। তো এখন এই যে শোল্ডার ইন্টারনাল রোটেশনে এক্সটার্নাল রোটেশনে কোন মাসেল কাজ করে? ইনফ্রাস্পাইনাটাস এবং টেরিস মেজর। ঠিক আছে? এই জন্য এই টেস্টটা যদি করতে হয় তাহলে আমরা কিভাবে করব? আমরা সাধারণত প্র্যাকটিক্যালি এটা জিজ্ঞেস করা হয়, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় যে এটার পজিশনটা তোমাকে কোন পজিশন নিতে হবে। শোল্ডার এক্সটার্নাল রোটেশন চেক করার জন্য তোমাকে অবশ্যই প্রোন লাইন পজিশন নিতে হবে, এবং হাতটা কি করতে হবে? হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, এবং ফোর আর্মটা কি যেটা হচ্ছে বেডের মধ্যে থাকবে। শুধু মানে ফোর আর্মের পরের থেকে যে পোর্শনটুকু আছে সেটা হচ্ছে কি হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। তোমরা পিকচারে দেখতে পাচ্ছ, এখানে লিখে আছে যে প্রোন উইথ হেড টার্ন টুয়ার্ডস টেস্টেড সাইড, শোল্ডার অ্যাবডাক্টেড 90 ডিগ্রি। কারণ এই যে শোল্ডারটা যখন আম, আহ, এ- আহ, দেখো পিকচার অনুযায়ী রাখা হবে, শোল্ডারটা কি 90 ডিগ্রি পজিশনে আছে, উইথ ফুললি সাপোর্টেড অন টেবিল বা অন বেড যেটাই হোক। ফোর আর্ম হ্যাঙ্গিং ভার্টিক্যালি ওভার এজ অফ দ্য টেবিল। ফোর আর্মটুকু কি হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, আর্মটা কি টেবিল বা বেডের মধ্যে থাকবে, ফোর আর্মটুকু হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। এখন দেখো আমরা এক্সটার্নাল রোটেশন কিন্তু অনেক ভাবে করতে পারি, স্ট্যান্ডিং পজিশনে করতে পারি, লাইং পজিশনে করতে পারি। আমরা এই ফোরামটা হ্যাঙ্গিং পজিশনে থাকবে, এবং পিকচার অনুযায়ী দেখো অ্যারো দেওয়া আছে, পিকচার অনুযায়ী হাতটা যখন উপরের দিকে উঠানো হবে তাহলে এটা যদি উইদাউট কোনো সাপোর্ট ছাড়া বা কোনো ভাবেই রেজিস্ট্যান্স ছাড়া সে যদি উঠাতে পারে তাহলে আমরা এটাকে বুঝে নিব যে এর গ্রেড 3 আছে। আর যদি আমরা সাম রেজিস্ট্যান্স দিই তাহলে আমরা বুঝে নেব যে গ্রেড 4 আছে। আর সাম রেজিস্ট্যান্সে পারে, আর আর যদি মোর রেজিস্ট্যান্সে পারে তাহলে আমরা বুঝে নেব যে গ্রেড 5 আছে। এখন এই জিনিস পজিশনটা তো তোমরা বুঝতে পারতেছো। এখন অনেক সময় পরীক্ষা আসে বা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় শোল্ডার এক্সটার্নাল রোটেশনে তোমার চেক করার জন্য তুমি গ্রেড 3 যদি চেক করতে চাও তাহলে তোমার পেশেন্টের পজিশনটা কেমন হবে? তুমি তখন বলতে হবে পেশেন্টের পজিশনটা ফুল লাইন পজিশনে থাকবে, আর্মটা বেডে সাপোর্টেড অবস্থায় থাকবে, এবং ফোর আর্মটা হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, এবং আর্মের পজিশনটা কি শোল্ডার অ্যাবডাকশনটা 90 ডিগ্রি পজিশনে থাকবে। হ্যাঁ, এভাবে পিকচার এভাবে বলতে হবে। দেন কি করবে? তারপরে আমরা টু যদি চেক করতে চাই, আমরা টু চেক করতে চাইলে যে আমাদের কি করতে হবে? হাতটা কি হবে? প্রোন উইথ হেড টার্নস টুয়ার্ড টেস্টেড সাইড, টাং ইজ এজ অফ দ্য টেবিল। তখন কি বডিটাকে পুরো হাতটাকে ঝুলাই দিতে হবে, হাতটাকে ঝুলাই প্রোন লাইন পজিশনে থাকবে, একদম হাতটা ঝুলাই হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। এখানে দেখো একটা পিকচার আছে যেটা হচ্ছে আমরা টু চেক করার জন্য, এই যে লাস্টের পিকচারটা একদম টু চেক করার জন্য আমরা একদম হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, এবং হাতটাকে কি পাম্প ফেসিং টেবিল, মানে টেবিল বা বেডের দিকে পাম্পটা ফেসিং অবস্থায় থাকবে। এবং হাতটাকে কি করতে হবে? আমরা মানে রোটেট করতে হবে, এক্সটার্নালি রোটেট কি আউটসাইডে, যেটা যেভাবে দেখো পিকচারে অ্যারো দেওয়া আছে সে আউটসাইডের দিকে যেতে হবে। তাহলে কি হবে? আমরা কি মানে পাম্পটা তখন কি আউটসাইড অফ দ্য টেবিলের দিকে চলে যাবে, তাহলে বোঝা যাবে যে যদি সে এটা করতে পারে ইজিলি তাহলে আমরা বুঝে নিব টু আছে। আর যদি কিছুটা মুভমেন্ট হয় তাহলে আমরা বুঝে নিব যে ওয়ান আছে। আর টোটালি যদি না পারে তাহলে জিরো, এভাবে ধরে নিব। এখানে দেখো কিভাবে লেখা আছে, পেশেন্ট অ্যাটেম্প টু এক্সটার্নালি রোটেট টু দ্য শোল্ডার ইফ কমপ্লিট অ্যাভেলেবল
রেঞ্জ ইট ইজ গ্রেড টু, যদি পুরো টুকুই পারে। আর ইফ কন্ট্রাকশন বাট নো মুভমেন্ট, তেমন কন্ট্রাকশন কিন্তু তেমন মুভমেন্ট হয় না, তাহলে আমরা ওয়ান ধরে নিব। আর নো কন্ট্রাকশন হচ্ছে জিরো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্সটার্নাল রোটেশন করার জন্য পেশেন্টের পজিশনটা 90 ডিগ্রি, পেশেন্টের পজিশনটা কি হবে, প্রোনলাইন পজিশনে থাকবে, এবং পেশেন্টের শোল্ডারটা অ্যাবডাক্ট হবে 90 ডিগ্রি পজিশনে, ফোরআর্মটা হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। তারপরে কি করতে হবে, হাতটাকে উপরের দিকে উঠাতে হবে পিকচার অনুযায়ী। যদি এখানে আমরা যদি উইদাউট রেজিস্ট্যান্সে পারে 3 ধরে নিব, সাম রেজিস্ট্যান্স দিয়ে আমরা অ্যাপ্লাই করে দেখবো, তারপর মোর রেজিস্ট্যান্স দিয়ে আমরা 4 এবং 5 চেক করব। আর 2 1 0 চেক করার জন্য আমরা হাতটাকে কি ফুললি হ্যাঙ্গিং অবস্থায় রাখবো। তারপরে দেন আমরা কি করব, যে মুভমেন্টের যেই অনুযায়ী আছে, দেখো লাস্ট পিকচার অনুযায়ী আমরা এটাকে পাম্পটাকে কি মানে ফেসটা থাকবে হচ্ছে টেবিলের দিকে, তারপরে আমরা এক্সটার্নালি রোটেটের দিকে, আউটসাইডের দিকে হাতটা ঘুরাই নিব। যদি এটা ফুললি পারে তাহলে আমরা 2 ধরে নিব। আর যদি ধরো কিছু মানে মাসেলটা কন্ট্রাকশন হচ্ছে, ট্রাই করতেছে কিন্তু মুভমেন্ট হচ্ছে না, তাহলে আমরা বুঝে নিব 1। আর টোটালি না পারলে 0 ধরে নিব। এখন দেখো শোল্ডার ইন্টারনাল রোটেশন, এটা তোমরা কাইনোসিওলজিতে মুভমেন্ট গুলো শিখছো এবং ফেব্রিক এক্সারসাইজে শিখছো। শোল্ডার ইন্টারনাল রোটেশনে কি, হাতের মাসেলটা কোন মাসেলটা কাজ করে, সেটা হচ্ছে সাব স্ক্যাপুলারি। সেটা আমি আগেও বলছিলাম, সাব স্ক্যাপুলারি স্ক্যাপুলারির যে বোনসটা নিশ্চয়ই তোমরা দেখছো, আমাদের লাইব্রেরিতেও আছে স্ক্যাপুলার মাসেল বা স্ক্যাপুলার বোন, যেটা বোনের যে একদম খাঁজ কাটা ভিতরে যে পোর্শনটা আছে, সেখানে একটা লম্বা পুরো পোর্শনটা জুড়ে একটা মাসেল থাকে, সেটাকে সাব স্ক্যাপুলারিস মাসেল বলা হয়। এখানে এইটা চেক করার জন্য আমাদের হাতের পজিশন সেম পজিশন হচ্ছে এক্সটার্নাল রোটেশনের মধ্যে থাকবে। হাতটাকে কি ইন্টারনাল মানে এক্সটার্নাল রোটেশনের যেমন সামনের দিকে নিতে হয়েছে, আর এটাকে কি ভিতরের দিকে নিতে হবে। ইন্টারনাল রোটেশনের জন্য পজিশনটা দেখো ভিতরের দিকে নিয়েছে, তাহলে এটাকে ভিতরের দিকে সে যদি মানে মানে পারে কোনো রেজিস্ট্যান্স ছাড়া, তাহলে আমরা 3 ধরে নিব। তারপর আমরা সাম রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করব, তারপর আমরা মোর রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করে 4 এবং 5 চেক করব। হ্যাঁ, সেম পজিশনই হচ্ছে এক্সটার্নাল রোটেশনের পজিশন মতো, কিন্তু মুভমেন্টটা অপোজিট সাইডে হবে। অপোজিট সাইডে হলে এটা হবে কি মানে ইন্টারনাল রোটেশন হবে। তারপরে হচ্ছে গ্রেড টু এবং জিরো চেক করার জন্য আমরা দেখো পজিশনটা কেমন হবে, যে এইখানে আমরা আগের বার কি যে পজিশনটা আউটসাইড দিকে দিয়ে নিছিলাম, আর এটা ইন্টারনাল রোটেশনের জন্য আমরা ভিতরের দিকে নিব। সবসময় মনে করবা যে নিজের হাতটাকে মানে ইমাজিন করে দেখবা যে হাতটা যখন আমরা মুভ করি, আমরা হাত মানে আমাদের শোল্ডারটা যখন রোটেট করি, যখন আমরা ভিতরের দিকে নিব সেটা হচ্ছে ইন্টারনালি রোটেশন, আবার যখন বাইরের দিকে নিব সেটা এক্সটার্নালি রোটেশন। এখন দেখো হাতটা কি হ্যাঙ্গিং অবস্থায় আছে, একদম ঝুলে আছে, যেটা হচ্ছে আমরা 2 3 2 0 1 এগুলো চেক করব যখন, তখন কি হবে, বেডের একদম এজ অফ দ্য বেডের দিকে চলে যাবে, হাতটা হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। তারপরে কি হবে, আস্তে আস্তে হাতটা ইন্টারনালি আমরা রোটেট করার চেষ্টা করব। যদি ফুললি পারে তাহলে আমরা বুঝে নিব যে গ্রেড টু আছে। আর যদি সে দেখা যাচ্ছে যে কি মানে মাসেলটা কন্ট্রাকশন হচ্ছে কিন্তু টোটালি পারতেছে না, সে তখন আমরা বুঝে নিব যে তার 1 আছে। আর টোটালি না পারলে আমরা 0 ধরে নিব। ঠিক আছে, এই দুইটা ক্লিয়ার হয়েছে। এক্সটার্নাল রোটেশন এবং ইন্টারনাল রোটেশনের চেক আমরা কিভাবে চেকিং করব, অক্সফোর্ড গ্রেডিং স্কেলের আমরা মেজারমেন্ট করব। বুঝতে পেরেছো এই দুইটা, এক্সটার্নাল রোটেশন এবং ইন্টারনাল রোটেশন? ম্যাম দুইটারই তো ম্যাম, যে হাত যখন হ্যাঙ্গিং পজিশনে থাকে, দুইটার হ্যাঁ, চিত্রটা তো ম্যাম সেমই এখানে। সেমই, কিন্তু একটা হচ্ছে কি রোটেশন মুভমেন্টটা দেখো, এইটা ইন্টারনালি রোটেশন হচ্ছে ভিতরের দিকে নিয়েছে, আর এক্সটার্নালি রোটেশনে দেখো পিকচারটা একটু দেখাচ্ছি আমি। এই যে দেখো অ্যারো যেটা দেওয়া আছে, এটা আউটসাইডের দিকে নিছে, মানে হাতটা ঘুরে নিতে হবে আউটসাইডের দিকে, সেটা হচ্ছে এক্সটার্নালি রোটেশন। মানে কি যে, ধরো জয়েন্টটা যখন আউটসাইডের দিকে যাবে, তুমি যখন নিজেও প্র্যাকটিস করো, যখন বাসায় হয়তো নিজে নিজে অ্যাপ্লাই করলে, যখন যখন মুভমেন্ট আমরা করবো এক্সটার্নালি রোটেশন, মানে কি জয়েন্টটা কি হবে, শোল্ডার যে জয়েন্টটা সেটা আউটসাইডের দিকে যাবে, সেটা হচ্ছে এক্সটার্নালি রোটেট। আর এটা দেখছো পিকচারটা হচ্ছে কি অ্যারোটা কোন দিকে দেওয়া, আউটসাইডের দিকে দেওয়া। আর হচ্ছে ইন্টারনালি রোটেশনে পিকচারটা কোন দিকে দেওয়া দেখো, ভিতরের দিকে দেওয়া, অ্যারোটা ভিতরের দিকে দেওয়া। তাহলে কি ইন্টারনালি রোটেশনে অ্যারোটা ভিতরের দিকে দেওয়া, তার দ্যাট মিনস কি আমরা জয়েন্টটাকে ভিতরের দিকে নিব। এটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন জাস্ট হচ্ছে জয়েন্টের মুভমেন্টটা
শোল্ডার জয়েন্টের তো অনেকগুলো মুভমেন্ট আছে, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন। ইন্টারনাল রোটেশনে জয়েন্টটা ইন্টারনালি রোটেট হবে, আর এক্সটার্নালি হচ্ছে এক্সটার্নালি রোটেট হবে। দেখো অ্যারোটা কিন্তু দুইটা দুই ভাবে দেওয়া। মুভমেন্ট করানোর সময় কিন্তু হাতের যে পজিশনটা সেম আছে, কিন্তু দেখো হাতে মুভমেন্টটা এক্সটার্নাল রোটেশনে আমরা কি আউটসাইডের দিকে নিয়েছি, আর ইন্টারনাল রোটেশনে আমরা ভিতরের দিকে নিয়েছি। এটা কি সুন্দর করে দেওয়া আছে না? অ্যারোটা দেখে তুমি নিজে ট্রাই করে দেখতে পারো। অ্যারোটা যেভাবে দেওয়া আছে মুভমেন্টটা সেভাবে হবে। ঠিক আছে? আর যেই ওকে ম্যাম। আদার, হ্যাঁ, এটা তোমরা নিজে ট্রাই করলেই বুঝতে পারবে যে এটা যেভাবে দেওয়া ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশন কিভাবে হবে। ঠিক আছে? এখন শোল্ডার ফ্লেকশন। শোল্ডার ফ্লেকশনের ক্ষেত্রে কি না সরি, এখন আমাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্ট গুলো শেষ। আমরা এখন এলবো ফ্লেকশনের দিকে যাব। এলবো ফ্লেকশনে কোন তিনটা মাসেল কাজ করে? বাইসেপস, ব্রাকিওয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস। এই তিনটা মাসেল মনে রাখতে হবে। হ্যাঁ, এই তিনটা মাসেল কি এলবো ফ্লেকশনে কাজ করে? বাইসেপস, ব্রাকিওয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস। এটা মনে রাখবেন। এখন দেখো আমরা কিন্তু এই তিনটা মাসেল যদি কাজ করে, এখন অনেক সময় হয় কি যে আমরা স্পেসিফিক খুঁজতে চাই যে বাইসেপস এর প্রবলেম না ব্র্যাকিও রেডিয়ালিস এর প্রবলেম না ব্র্যাকিয়ালিস এর প্রবলেম। তাহলে আমরা মুভমেন্টটা তিনটা ওয়েতে করলে আমরা কিন্তু বুঝে নিতে পারবো যে এটা কোন মাসেলে, স্পেসিফিক কোন মাসেলে কাজ করছে। কিন্তু শোল্ডার ফ্লেকশন, এলবো ফ্লেকশনে তিনটা মাসেল মিলাই কিন্তু কাজ করতেছে। আমি সবসময় বলছি না, আগে তোমাদের গ্রুপ অ্যাকশন অফ মাসেল পড়াইছিলাম না, যে অনেকগুলো মাসেল কিন্তু একসাথে হেল্প করে। ঠিক আছে? আর এইটার এলবো ফ্লেকশনে তিনটা মাসেল একত্রেই কিন্তু মেইন মাসেল মানে হিসাবে কাজ করতেছে। এখন দেখো আমরা যদি শোল্ডার সিটিং এটা চেক করার জন্য আমরা কি কি শর্ট সিটিং পজিশনে বসে নিতে পারবো, বা স্ট্যান্ডিং পজিশনেও হতে পারে। এটার ক্ষেত্রে আমরা বাইসেপস ব্র্যাকাই যখন আমরা চেক করব, বাইসেপস যেটা মাসেল, সেটাকে আমরা ফোরাম সুপাইনেশন মুভমেন্ট। সুপাইনেশন তো মনে আছে না? মানে এলবো সুপাইনেশন, প্রোনেশন কোনটা, সুপাইনেশন কোন দিকে, প্রোনেশন কোন দিকে, এটাও তো সবার মনে আছে। সুপাইনেশন পজিশনে রেখে আর্মটাকে আমরা যদি এলবো ফ্লেকশন করি, তাহলে এটা কি কাজ করবে? বাইসেপস ব্র্যাকিয়ালিস মাসেলটা কাজ করবে। আর ব্র্যাকিয়ালিস মাসেলটা কাজ করবে কি? ফোরাম প্রোনেট করে নিয়ে ব্র্যাকিয়ালিস। দ্বিতীয় যে মাসেলটা সেটা হচ্ছে আমরা ফোরাম প্রোনেট করে যদি এলবো ফ্লেকশন করি, তাহলে কোন মাসেলটা কাজ করবে? ব্র্যাকিয়ালিস মাসেলটা কাজ করবে। আর ব্র্যাকিও রেডিয়ালিস মাসেলটা কাজ করবে কখন? ফোরাম ইজ মিড পয়েন্ট বিটুইন সুপাইনেশন এন্ড প্রোনেশন। আমরা মিড পয়েন্টে রেখে যদি মুভমেন্টটা করি, তাহলে হচ্ছে কি ব্র্যাকিও রেডিয়ালিস মাসেল কাজ করবে। এখন বুঝতে পারছো যে তিনটা মাসেল মিলাই কিন্তু এলবো ফ্লেকশন কাজ করে। কিন্তু যখন আমরা এই তিনটা মাসেলের স্পেসিফিক একটা মাসেল আমরা চেক করবো, বাইসেপ চেক করতে চাই, বা ব্র্যাকিওলিস চেক করতে চাই, বা ব্র্যাকিও রেডিয়ালিস চেক করতে চাই, তাহলে আমরা এই তিনটা মাসেলকে কি করব? একটু ইয়ে করে নিব, যে মুভমেন্টটাকে একটু চেঞ্জ করে নিয়ে আমরা কিন্তু চেক করলে আমরা বুঝতে পারবো যে এই মাসেলটার প্রবলেম আছে, বা এই মাসেলে মাসেল পাওয়ার এরকম আছে। স্পেসিফিক মাসেলের যখন মাসেল পাওয়ার চেক করতে চাইবো, তখন হাতটাকে আমরা একটু চেঞ্জ করে নিব। এখানে দেখো পিকচার দেওয়া আছে। এখন দেখো বাইসেপস এর হাতের পজিশনটা দেখছো? সুপাইনেশন পজিশনে আছে, আর ব্র্যাকিয়ালিসে হাতের পজিশনটি কি? প্রোনেশন পজিশনে আছে। হ্যাঁ, আর্মটা কি? প্রোনেশন পজিশনে আছে। আর ব্র্যাকিও রেডিয়ালিসটা মিড পয়েন্ট, সুপাইনেশন আর প্রোনেশনের মিড পয়েন্ট পজিশনে আছে। সেই অনুযায়ী আমরা মুভমেন্টটা করব। তাহলে কি শোল্ডার ফ্লেকশন তো বুঝতেই পারতেছো, শোল্ডার ফ্লেকশনটা আমরা চেক করার জন্য শর্ট সিটিং হতে পারে, স্ট্যান্ডিং পজিশনে হতে পারে, বসে রেখে মুভমেন্টটা করব, এগেইনস্ট গ্র্যাভিটিতে আমরা অ্যাপ্লাই করে দেখব। ঠিক আছে? যেভাবে আমরা চেক করতে পারি, আমরা যদি ফ্রিলি এগেইনস্ট গ্র্যাভিটিতে করতে পারে, তাহলে আমরা 3 ধরে নিব। আমরা সাম রেজিস্ট্যান্স দিয়ে দেখবো, সাম রেজিস্ট্যান্স পারলে আমরা 4 বলবো, আর যদি ফুল রেজিস্ট্যান্সে পারে তাহলে আমরা 5 বলবো। এভাবে আমরা চেক করব। আমরা টু চেক করার জন্য আমরা কি করতে পারি? শর্ট সিটিং পজিশনে আর্ম অ্যাবডাক্টেড ইন 90 ডিগ্রি, মানে আর্ম থেকে অ্যাবডাকশন পজিশন নিয়ে সাপোর্টেড বাই এক্সামিনার, বা আমরা টেবিলের উপরে হাতটা রেখে সাপোর্ট দিয়েও কিন্তু আমরা শোল্ডার সরি এলবো ফ্লেকশনটাকে গ্রেড 3টা গ্রেড 2টা চেক করতে পারি। গ্র্যাভিটি এলিমিনেটে আমরা চেক করতে পারি। আমরা হাতটাকে কি করব? একটা টেবিলের উপর রেস্টিং পজিশনে রাখতে পারি, বা আমরা শোল্ডারটাকে অ্যাবডাকশন পজিশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রেখে একজন সাপোর্ট নিয়ে আমরা যদি করতে পারি ফুল রেঞ্জে, তাহলে আমরা এটাকে ধরে নেব গ্রেড 2।
আর যদি ফ্লিকার হয় তাহলে আমরা বুঝে নিব 1, আর হচ্ছে টোটালি যদি না পারে তাহলে আমরা 0 ধরে নিব। তাহলে এটা কিন্তু ভাইবা বোর্ডে বেশি জিজ্ঞেস করা হয়, শোল্ডার ফ্লেকশনে কোন কোন মাসেল গুলো কাজ করতেছে, এবং এই মাসেল গুলোর মধ্যে তুমি যদি গ্রেড 2 চেক করতে চাও তাহলে তুমি কি কোন পজিশনে নিবে, আর গ্রেড 3 চেক করতে চাইলে কিভাবে নিবে, এবং বাইসেপস কিভাবে চেক করবে, ব্র্যাকিয়ালিস কিভাবে চেক করবে, ব্র্যাকিও রেডিয়ালিসটা কিভাবে চেক করবে। এখন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা? ম্যাম এইটা এলবো ফ্লেকশন না? সরি সরি, শোল্ডার বলে ফেলি আমি মাঝে মাঝে। এলবো, হ্যাঁ এলবো ফ্লেকশনের, এলবো ফ্লেকশনের জিনিসটা বুঝতে পেরেছো? এলবো ফ্লেকশনে যে তিনটা মাসেল কাজ করে, একটা হচ্ছে বাইসেপস, ব্র্যাকিয়ালিস, ব্র্যাকিওরেডিয়ালিস, এই তিনটা মাসেল কি কাজ করে? এলবো ফ্লেকশনে কাজ করে। এই এলবো ফ্লেকশনে স্পেসিফিক যদি আমি বাইসেপস চেক করতে চাই যে এই মাসেলটার গ্রেড কত আছে, তাহলে আমাকে হাতের পজিশনটা কেমন নিতে হবে? সুপাইনেশন পজিশনে, এলবোর পজিশনটা সুপাইনেশন পজিশনে নিয়ে মুভমেন্টটা করতে হবে। আবার যদি আমি ব্র্যাকিয়ালিস মাসেলটা চেক করতে চাই তাহলে আমার হাতের পজিশনটা কিরকম নিতে হবে? আমার হচ্ছে প্রোনেশন পজিশনে নিতে হবে। আর ব্র্যাকিও রেডিয়ালিস যদি আমি চেক করতে চাই তাহলে আমার হাতের পজিশনটা নিতে হবে মিড পয়েন্টে, মানে শোল্ডার, সরি এলবো প্রোনেশনও না সুপাইনেশনও না, মিড পয়েন্টে আমি হাতের এলবোটা ফ্লেকশন করব। বুঝতে পেরেছো? এই তিন পজিশনে নিয়ে আমি চেক করে তিনটা মাসেলের স্পেসিফিক ভাবে চেক করতে পারবো। এটা আমরা শর্ট সিটিং পজিশনে নিতে পারি, স্ট্যান্ডিং পজিশনে চেক করতে পারি। আমরা যখন 2 আর 1 0 চেক করব তখন আমরা হাতটা কি কি একটা টেবিলের উপর রেস্টিং পজিশনে রাখবো, এবং আমাদের শোল্ডারটা তখন কি পজিশনে থাকবে? অ্যাবডাকশন পজিশনে থাকবে, 90 ডিগ্রি অ্যাবডাকশন শোল্ডারটা থেকে। জাস্ট আমরা গ্র্যাভিটি এলিমিনেটে, গ্র্যাভিটির সমান্তরালে করার চেষ্টা করব। ঠিক আছে? বুঝতে পেরেছো? তখন আমি শোল্ডার বলে ফেলছিলাম, হয়তো এটা আমার মিস্টেক হয়ে গেছে। এটা এলবোর ক্ষেত্রে। এটা এটা বুঝতে পেরেছো? জি ম্যাম। এটা আরেকবার মানে পড়লে তোমরা নিজের নিজের পড়লেও কিন্তু বুঝতে পারবে। এলবো এক্সটেনশন, এলবো এক্সটেনশনে কোন মাসেল কাজ করে? ট্রাইসেপস মাসেল কাজ করে। ট্রাইসেপস মাসেল দেখাইছিলাম না কোন জায়গায়, মনে আছে? ট্রাইসেপস মাসেল কোথায় থাকে? বাইসেপস মাসেল কোন দিকে থাকে? ফ্রন্টের দিকে থাকে হচ্ছে বাইসেপস, আর পিছনের দিকে থাকে কি? ট্রাইসেপস মাসেল কাজ থাকে। তো ট্রাইসেপস মাসেলের কি ফাংশন? ট্রাইসেপস মাসেলের ফাংশন হচ্ছে এলবো এক্সটেনশন। তো আমরা এটা গ্রেড 3 চেক করার জন্য আমরা কি পজিশনে নিতে পারি? প্রোন লাইন পজিশনে কি হাতটাকে কি আমরা যেরকম ঝুলাই দিয়ে রাখতে পারি, রেখে হাতটাকে যদি উপরের দিকে নেই তাহলে হচ্ছে এগেইনস্ট গ্র্যাভিটিতে হবে। আরো কিছু পজিশন আছে, আমরা সিটিং পজিশনে হাতটা মাথার উপরে নিয়েও করতে পারি। এগুলো প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তোমরা এখানে যেহেতু পিকচারে আছে প্রোন লাইন পজিশনে, তোমরা অন্তত মনে রাখো যে প্রোন লাইন পজিশনে হাতটা হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, আর্মটা 90 ডিগ্রি অ্যাবডাক্ট থাকবে, আমার হাতটা কি হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। হ্যাঁ, সেখান থেকে যদি হাতটাকে স্ট্রেট করা যায় তাহলে এটাকে বুঝে নিব যে গ্রেড 3 মাসেল পাওয়ার আছে। আর যদি আমরা সাম রেজিস্ট্যান্স দিয়ে দেখবো, মোর রেজিস্ট্যান্স দিয়ে দেখবো শোল্ডার এক্সটেনশন কি গ্রেড 4 5 আছে কিনা। ঠিক আছে? টু চেক করার জন্য আমরা কি করব? হাতটাকে আমরা কি করতে পারি? আমরা সিটিং পজিশনে নিতে পারি হাতটাকে, যে যেরকম আমরা বলছিলাম যে আম, আমরা শোল্ডার ফ্লেকশনের ক্ষেত্রে আমরা যেরকম করে বলছিলাম না, তো সেখানে এক্সটেনশনের ক্ষেত্রে আমরা হাতটা ভাঁজ করে নিব, আগে হাত ভাঁজ করে নিয়ে দেন আমরা এক্সটেনশন করব। ঠিক আছে? ফ্লেকশন পজিশনে রেখে এক্সটেনশন করে দেখবো হরাইজন্টালি, বা মানে যেটা হচ্ছে গ্র্যাভিটি এলিমিনেট পজিশনে করে দেখবো। যদি পারে তাহলে আমরা বুঝে নিব তার 2 আছে। আর যদি দেখি ফ্লিকারি কন্ট্রাকশন হচ্ছে ট্রাইসেপস মাসেলটা, তাহলে আমরা 2 ধরে নিব, ও 1 ধরে নিব। আর দেন টোটালি না পারে তাহলে আমরা 0 ধরে নিব। এখন কি ক্লিয়ারলি বুঝতে পারছো যে এই শোল্ডার সরি এলবো ফ্লেকশন এবং এক্সটেনশন মাসেলটা আমরা কিভাবে চেক করব? মুভমেন্ট আমরা কিভাবে অক্সফোর্ড গেটিং স্কেলে চেক করব? জি ম্যাম। জি ম্যাম। কনফিউজিং আছে যে বুঝতে পারতেছো না 2টা আমরা কিভাবে চেক করব, ও 3টা কিভাবে চেক করব? এগুলো আমি প্র্যাকটিক্যালি করাতাম, যেহেতু এখন সম্ভব হচ্ছে না সেহেতু এইভাবেই বুঝে নাও, পিকচার দেখে দেখে বুঝে নাও। পরীক্ষায় অনেক সময় আসে যে তুমি গ্রেড 3 যদি চেক করতে চাও তাহলে তোমার মানে পজিশনটা কেমন হবে। হ্যাঁ, বা তোমার গ্রেড 2 যদি চেক করতে চাও তাহলে তোমার
পজিশন তুমি কেমন করবা, কেমন পজিশন নিবে, এরকম পরীক্ষা আসে। তারপরে অক্সফোর্ড গ্রেডিং স্কেলটা তো ধরো পরীক্ষা আসি, সবসময় লিখা পরীক্ষা আসে, এবং এটা তোমরা মুখস্থ করে ফেলবা, সবসময় লাগবে এটা। এখন দেখো, লোয়ার লিমিট যাই, আমরা হিপ ফ্লেকশনের দিকে যাব আর একটু আগাবো। নো ম্যাম, আজকে এতটুকুই থাক। এতটুকুই থাক। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো যে একটু আমরা রিভিশন করে ফেলি, ঠিক আছে? আমরা শোল্ডার এক্সটেনশনে কোন মাসেল কাজ করে এটা সবার জানার কথা। আমরা সরি, শুধু এলবো কে শোল্ডার বলে ফেলি। এলবো এক্সটেনশনে কোন মাসেল কাজ করে? ট্রাইসেপস। হুম। আর ফ্লেকশনে কোন মাসেল কাজ করে? বাইসেপস, ব্রাকিয়ালিস আর ব্রাকিওরেডিয়ালিস। হ্যাঁ। এখন আমরা যদি বাইসেপস চেক করতে চাই, তাহলে আমার হাতের পজিশনটা কেমন হবে, আর্মের পজিশনটা কেমন হবে, মানে মুভমেন্টটা কেমন থাকবে? সুপাইনেশন পজিশনে রেখে আমরা যদি মুভমেন্ট করি, তাহলে আমরা কি বাইসেপস এর মুভমেন্টটা আমরা চেক করতে পারবো। তারপরে ব্র্যাকিয়ালিস এর চেক করার জন্য আমরা কিভাবে করব? ম্যাম, প্রোনেশন পজিশনে হচ্ছে হ্যান্ড আর্মটাকে রেখে। রাখতে হবে। আর ব্র্যাকিও রেডিয়ালিস যে মাসেলটা চেক করার জন্য আমার হাতের পজিশনটা কেমন হবে? ব্র্যাকিও রেডিয়ালিস চেক করার জন্য আমাদের হাতের পজিশনটা কেমন হবে? ম্যাম, মিড পজিশন হবে সুপ্রিনেশন আর প্রোনেশনের। হ্যাঁ, মিড পয়েন্ট পজিশনে হবে। তাহলে এভাবে আমরা কিন্তু চেক, এগুলো প্র্যাকটিক্যালি কিন্তু ধরা হয়, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? এটা কিন্তু জানতে হবে যে শোল্ডার এলবো ফ্লেকশনে কোন কোন মাসেল কাজ করে। তিনটা মাসেল কাজ করে। শোল্ডার এলবো এক্সটেনশনে কোন মাসেল কাজ করে? একটা মাসেল কাজ করে, ট্রাইসেপস। তারপরে শোল্ডার ধরো ইন্টারনাল রোটেশনে কোন মাসেল কাজ করে, এক্সটার্নাল রোটেশনে কোন মাসেল কাজ করে, এবং এগুলো আমরা কিভাবে এক্সামিন করতে পারি অক্সফোর্ড গ্রেডিং স্কেলের মাধ্যমে, সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো তোমরা এটা, যে শীট যেহেতু আছে তোমাদের কাছে, এটা একটু তোমরা নিজেরা একবার হলেও পড়ে দেখবা। পড়ে দেখলেই তোমরা নিজেরা ইজিলি ভাবে বুঝতে পারবা, বেশি কঠিন মনে হবে না। হ্যাঁ, আর যদি সামনাসামনি হয় তখন প্র্যাকটিক্যাল আরেকবার দেখাই দিব, একদিনের ক্লাসেই তোমাদের সবগুলো দেখাই দিলে তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে, বুঝে ফেলতে পারবে। যদি আগে থেকে পড়া থাকে তখন বুঝতে তখন বেশি কষ্ট হবে না, অনেক দিন সময় লাগবে না, ঠিক আছে? তো জি ম্যাম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আর কোনো কোশ্চেন আছে কারো?